হেফাজত ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের আন্দোলনের মুখে 2017 সালের 25শে মে মধ্যরাতে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে গ্রিক থেমিসের মূর্তি অপারেশন করা হয়। ইসলামী দলগুলোর দাবি ছিল 90% মানুষ মুসলমানের দেশে কোনো মূর্তির স্থান নেই। তো ফের আবার 2020 সালে শুরু হলো মূর্তি বিরোধী আন্দোলন। তবে এবার ঢাকার ধোলাইপাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ না করার আন্দোলন। ধোলাইপাড় চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পরিবর্তে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর 99 নামাঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে তৌহিদি জনতা ঐক্য পরিষদ মাঠে নেমেছেন। আজকে আমাদের এখানে কর্মসূচি তৌহিদ জনতার ব্যানারে ধলাইপাড়ে যে মূর্তি বিরোধী আন্দোলন চলছে। আমরা জানি যে এখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করা হচ্ছে। তো এদেশে তৌহিদ জনতা ইসলাম প্রিয়, ধর্মভীরু এবং ঢাকা শহর মসজিদের শহর এবং হলো আলেম ওলামার শহর। তো এই শহরে যদি এরকম মূর্তি গড়তেই থাকা শুরু হয় তাহলে এটা মুসলমানদের জন্য একটা ইমানি আঘাত। যে আমরা চাই এখানে মূর্তির পরিবর্তে আল্লাহর নাম খচিত, 99 নাম খচিত একটা স্তম্ভ করা হোক। তাতে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে, এদেশের মুসলমানরা তাদের ইমানি দাবি পূরণ করতে পারে। মানুষের টাকায় আমাদের বুকের উপর, মুসলমানদের বুকের উপর মূর্তি স্থাপন করতে দিতে পারে না। মূর্তি ভাঙার জন্য যত প্রচেষ্টা সব আমরা করব ইনশাআল্লাহ। মূর্তি বা ভাস্কর্য নির্মাণ হচ্ছে, তা তো কেউ পূজা করছে না বা ওইটার তো কোনো ধর্মীয় রীতি অনুযায়ী কেউ অনুসরণ করছে না। তো কেন এই আন্দোলন? এটা সারা দুনিয়াতে দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এবং 90 থেকে 92% মুসলমানের দেশ। এই জন্য এই জায়গায় এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় একটা মূর্তি স্থাপন করবে, এটা মুসলমান মাইনা নিতে পারে না। এই জায়গায় মুসলমানের দাবি হচ্ছে আল্লাহ তাআলার 99 নামের অঙ্কিত একটি মিনার স্তম্ভ তৈরি করা হোক। যদি মূর্তি বিরোধী কথা বলা হয় যে মূর্তি স্থাপন করা যাবে না, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন মূর্তি স্থাপন করতেছেন? এটা কি কোনো রাজনৈতিক আন্দোলন নাকি? না, কোনো রাজনৈতিক আন্দোলন না। আমরা মুসলমান, আমরা মোহাম্মদকে বিশ্বাস করি। মোহাম্মদ মূর্তিকে ভাঙছে, আমরা ওই মূর্তি কোনো চাই না। আমরা চাই সুস্থভাবে যেন। এটা কি বঙ্গবন্ধুর মূর্তি দেখে আন্দোলন নাকি এখানে যে কোনো কারো মূর্তি হোক না কেন, মূর্তিকে আমরা প্রশ্রয় দেব না। গ্রিক থেমিসের মূর্তির জন্য আন্দোলন হয়েছে, তো এবারের আন্দোলন কেন? এবারে আন্দোলন মূর্তির বিরুদ্ধে, কারণ এটা মুসলমানদের দেশের মধ্যে কোনো মূর্তি স্থাপন করা দেওয়া যেতে পারে না। কারণ বর্তমানে 90% মুসলমান আমাদের এই বাংলাদেশে, যে কোনো মূর্তি হোক না কেন এই মূর্তি এখানে স্থাপন করা দেওয়া যাবে না। এটা আমাদের মুসলমানের পক্ষ থেকে দাবি। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট 90 জন মুসলমানের পক্ষে থাইকা শেখ মুজিবের আত্মার মাগফিরাত, আপনার বাবার নাম সংরক্ষণ রাখার জন্য ধোলাইপাড়ে কলমা চত্বর নির্মাণ করুন, না হয় 90% মুসলমান আপনাকে প্রত্যাখ্যান করবে। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পদ্মা সেতুর সূচনা স্থান বা দক্ষিণ অঞ্চলের প্রবেশমুখ। এই বেষ্টনীর ভিতর তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। তবে এই আন্দোলনের মুখে কি ভাস্কর্যটি আলোর মুখ দেখতে পারবে? গোলাম রাব্বি, প্রকাশ নিউজ, ঢাকা।